Hello dears, welcome back to another lesson. আমাদের টেন্সের সিরিজ চলছে। আজ আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল। সো লেটস বিগিন। সবার আগে আমরা রুলটা দেখে নিই। ওকে, ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান ভবিষ্যতে যখন কথা বলবো সেন্টেন্সটা কিভাবে কনস্ট্রাক্ট করব। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস V1 অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি। শ্যাল আর উইল কোথায় হবে, কার সাথে হবে, সেটা সিম্পল ফিউচারে যে ভিডিওটা সেখানে ভালো করে বোঝানো আছে। সময় সুযোগ মতো তোমরা সেটা দেখে নিও। আর একটা কথা যেটা বলে দিই, এর আগেও ভিডিওতে আমি বলেছি পাস্ট অ্যান্ড প্রেজেন্টের কন্টিনিউয়াসে যে আমরা কন্টিনিউয়াস ফর্মে যে যখনই কোনো সেন্টেন্স তৈরি করব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার বা পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াসে ভার্বের বেস ফর্মের সঙ্গে অর্থাৎ V1-এর সঙ্গে কিন্তু আইএনজি জুড়তে হবে। এইটা কিন্তু একেবারে থাকবেই। ওকে, এর কোনো অদল বদল হবে না এই বিষয়টা। ওকে, এবারে কোথায় বি ভার্ব কোথায় হ্যাভ ভার্ব সেটা অ্যাকর্ডিং টু টেন্স ডিপেন্ড করবে, বাট যে কোনো কন্টিনিউয়াসে এই বিষয়টার কিন্তু কোনো নড়চড় হবে না। ওকে, চলো আমরা কয়েকটা উদাহরণ করি। আচ্ছা, তার আগে বলিনি ফিউচার কন্টিনিউয়াস কাকে বলা হচ্ছে? ভবিষ্যতে যে কাজটা হতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান ভবিষ্যৎ। ভবিষ্যতে যে কাজটা হবে সেটা সিম্পল ফিউচার অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, কিন্তু ভবিষ্যতে যে কাজটা হতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান ভবিষ্যৎ। চলো উদাহরণ করি। আমি গানটি গাইতে থাকব। আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। সং হলো গান, সিং মানে গাওয়া, আর তার সাথে আইএনজি যুক্ত হয়ে কন্টিনিউয়াস হয়েছে। আমরা বই পড়তে থাকব। উই শ্যাল বি রিডিং বুকস। ওকে, ওরা যখন আসবে তুমি ঘুমাতে থাকবে। ইউ উইল বি স্লিপিং when they come। এইখানে কিন্তু এই পোর্শনটা কিন্তু ফিউচারে হবে না, এই পোর্শনটা সিম্পল প্রেজেন্টে হবে। এই ধরনের ব্যবহার যখন হয়, ওকে, দুটো কাজই ভবিষ্যতে হচ্ছে। একটা মেন যে কাজটা সেটা অ্যাকর্ডিং টু টেন্স, দ্যাট ইজ এখানে যখন সিম্পল ফিউচার করছি তখন সিম্পল ফিউচারে হবে, আর পরের অংশটা সেটা কি হবে, সেটা হলো সিম্পল প্রেজেন্টে হবে। ওকে, এখানে আমরা যদি লিখি দে, হোয়েন দে উইল কাম, এটা কিন্তু একেবারে ভুল হয়ে যাবে। শুধু হবে ইউ উইল বি স্লিপিং হোয়েন দে কাম। ওকে, এই জায়গাটা কিন্তু একদম তোমরা কনফিউজড হবে না। নেক্সট, যদু সন্ধে 7টার মধ্যে যাচ্ছে। যদু উইল বি গোয়িং বাই 7 in the evening। এখানে 7 o'clockও লিখতে পারো, কিন্তু কনভারসেশনের সময় বা
কথাবার্তা যখন প্রতিদিনের জীবনে আমরা বলি তখন অত এলাবোরেটলি বলা হয় না। যদু উইল বি গোয়িং বাই 7 ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যে 7টার মধ্যে যদু যাচ্ছে। ওনারা আগামীকাল দিল্লি পৌঁছাচ্ছেন। দে উইল বি arriving Delhi tomorrow. রিচ মানেও কিন্তু পৌঁছনো, অ্যারাইভ মানেও পৌঁছনো। এক জায়গা থেকে আর এক জায়গা যখন আমরা যাচ্ছি স্পেশালি বাই ট্রান্সপোর্ট, তখন অ্যারাইভিংটা কিন্তু বেটার ইংলিশ। ওকে, রিচিংটাও ভুল নয়, রিচটাও ভুল নয়, বাট অ্যারাইভ মেন ভার্বটা হলো V1 হলো অ্যারাইভ, তার সঙ্গে আইএনজি জুড়ে কন্টিনিউয়াস হচ্ছে অ্যারাইভ। অ্যারাইভটা বা অ্যারাইভিংটা বেটার ইংলিশ। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করলাম, ফার্স্ট পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন প্লুরালে কিন্তু আমরা শ্যাল ব্যবহার করলাম, আর সেকেন্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন প্লুরালের সঙ্গে আমরা উইল ব্যবহার করলাম। তুমি বা তোমরা দুটোই কিন্তু ইংলিশ, দুটোরই ইংলিশে আমরা লিখি ইউ। ওকে, এখানে এই যে আমি গানটি গাইতে থাকবো, আমরা বই পড়তে থাকবো, ওকে, ওরা যখন আসবে তুমি ঘুমাতে থাকবে, এই যে এটাও এক ধরনের এক্সপ্রেশন। আবার যদু সন্ধ্যে 7টার মধ্যে যাচ্ছে, ওনারা আগামীকাল দিল্লি পৌঁছাচ্ছেন, এইগুলোও কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের এক্সপ্রেশন। ওকে, এইভাবেও যখন আমরা বাংলায় কথা বলছি সেগুলোও ইংলিশে অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসে এইভাবে লেখা হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। তবে এখানে আর একটা কথা বলি, সেটা হলো যখন আমরা ইনফর্মাল কথাবার্তা বলি, প্রতিদিনের জীবনে কথাবার্তা বলি সাধারণভাবে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল সবের সঙ্গে শ্যালের জায়গায় আমরা উইলও ব্যবহার করি বা করা হয়। ওকে, করা হয়। কিন্তু যখন ফর্মালি কোনো কথাবার্তা বলছি বা কোনো কাজ করছি, বা ধরো কোনো অফিসিয়াল অ্যাপ্লিকেশান লিখছি, লেটার লিখছি, স্পেশালি এছাড়াও পরীক্ষার খাতায় যখন আমরা গ্রামাটিক্যালি কিছু লিখছি, স্পেশালি যখন অপশন থাকছে টিক দ্য রাইট অপশন অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শ্যাল আর উইল, তখন কিন্তু এক্সক্লুসিভলি আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড ফার্স্ট পারসন প্লুরালের সঙ্গে শ্যাল ব্যবহার করব। ওকে, সেক্ষেত্রে উইলটা কিন্তু ব্যবহার করব না বা অ্যাভয়েড করে যাব, সেটাই বেটার। ওকে, দ্যাট ইজ বেটার ইংলিশ। ওকে, আদারওয়াইজ প্রাত্যহিক কনভারসেশনে আমরা সব কিছুর সঙ্গে উইল ব্যবহার করতে পারি, সেখানে কোনো ভুল হবে না। ওকে, আশা করি এটুকু তোমরা বুঝলে ফিউচার কন্টিনিউয়াসে কীভাবে আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করব। এরপরে তোমাদের আমার মনে হয় না আর কোনো অসুবিধা হবে। এরপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।